আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন, আল্লাহ বলেন, মোমেন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ইমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ইমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ইমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন, সেই তাকওয়া আমি রমজান মাসে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানে আমি পাসপোর্ট, সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহরি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহরিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন, মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান। অতএব কদর করো বান্দা, কদর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে, ইমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে, বান্দা 30টা দিন, 31 দিনে লাগবে না, 30 দিনে ভিসা। কইলাম এটাই সই, 31-এ নিতাম না, হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাই 29ও দিয়ে লাইতেন, হয় 30 নাই তো কি একদিন আগে, পরে না 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা। এ আল্লাহ বলেন, রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শুনেন, এই জন্য হাদিসে আছে, কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি, পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে, আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা 1 মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরে সামনে রাইকা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমরে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলে যাবে। এই জন্য মাহে রমজানকে কদর করে, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বলবো। প্রিয় ভাই, আবারও বলছি, জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয়। দোস্ত আমার, বন্ধু আমার, এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয়। দুইটা জিলাফি এটা যেন জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যাইও না। 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা